সংযুক্ত আরব আমিরাতের উদ্যোক্তা ভাই বোনদের মধ্যে একটি বিষয় নিয়ে অনেক কনফিউশন কাজ করছে। আমরা প্রচুর প্রশ্ন পাচ্ছি, মেসেজ পাচ্ছি, ইমেল পাচ্ছি। যে বিষয়টি নিয়ে ফোন পাচ্ছি, যে বিষয়টি নিয়ে সেটা হলো যে অনেকেই ভুলবশত অনিচ্ছাকৃতভাবে হলেও কর্পোরেট ট্যাক্স রেজিস্ট্রেশনটা করতে পারেননি বা করেননি। তো এখন ওনারা জানতে পারছেন যে কর্পোরেট ট্যাক্স রেজিস্ট্রেশন করলে 10,000 দিরহাম পেনাল্টি আসে বা পেনাল্টি আসবে। তো এখন কি উনি রেজিস্ট্রেশন করবেন? এখন কি করবেন আসলে? এবং 10,000 দিরহাম পেনাল্টি এটা অ্যাভয়েড করার বা পেনাল্টি না আসে যেন বা পেনাল্টিটা না দিতে হয়, এরকম কোনো বিষয় কি আছে কিনা, এই বিষয়টি নিয়ে প্রচুর পরিমাণে ইনকোয়ারি হচ্ছে। সুস্পষ্টভাবে এই ভিডিওটি আশা করি আপনাদের মেসেজ দিবে এবং আপনারা বিষয়টাকে জানতে পারবেন। প্রথমত, কর্পোরেট ট্যাক্সের গভর্নমেন্টের যে ডেডলাইন যারা মিস করে ফেলেছেন, নতুন লাইসেন্স হলে 90 ডেজের মধ্যে, আর পুরনো লাইসেন্স যেটা ছিল সেটা হলো 2024 ডিসেম্বরের 31 ডিসেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন করার যে ডেডলাইন ছিল, এটা যারা মিস করে ফেলেছেন এবং সোল এস্টাবলিশমেন্ট যাদের ছিল তাদের 31 মার্চ পর্যন্ত ছিল 2025। তো এই ডেডলাইনগুলো যারা মিস করেছেন বা মিস করবেন ভবিষ্যতে, তাদেরকে অবশ্যই পেনাল্টি আসবে যখন তারপরে আপনি রেজিস্ট্রেশন করবেন। এখন কথা হলো, তাহলে কি রেজিস্ট্রেশন আপনি করবেন না? রেজিস্ট্রেশন যদি না করেন তাহলে তার কনসিকুয়েন্স আরও খারাপ হবে। তো আপনি রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশনের পরে আপনার যে ট্যাক্স ইয়ারটা আসবে, অর্থাৎ আপনার সমস্ত বছরের সার্টিফিকেটের মধ্যে ট্যাক্স ইয়ারটা পাবেন। সেই ট্যাক্স ইয়ারের সমাপ্ত হওয়ার পরে 7ম মাসের মধ্যে, অর্থাৎ নর্মালি 9 মাস পর্যন্ত 9 মাস পর্যন্ত কর্পোরেট ট্যাক্স সাবমিশনের সময় থাকে, 7 মাসের মধ্যে আপনি সাবমিশন করে ফেলবেন। তো আমরা যেটা দেখেছি, গভর্নমেন্টের ইনস্ট্রাকশন, ফাইন্যান্সিয়াল ইয়ার বা ট্যাক্স ইয়ার সমাপ্ত হওয়ার পরে 7ম মাসের মধ্যে আপনি যদি আপনার কর্পোরেট ট্যাক্স সাবমিশন করে ফেলেন, তাহলে কি হবে? তাহলে আপনার ওই পেনাল্টিটা মওকুফ হয়ে যাবে। আপনারা অবশ্যই রেজিস্ট্রেশন করবেন এবং ট্যাক্স ইয়ার সমাপ্ত হওয়ার পরে 7ম মাসের মধ্যে আপনারা এটি করে ফেলবেন। এখন কথা হলো, যদি আপনি রেজিস্ট্রেশন না করেন তাহলে কি হবে? দেখেন, আপনি যদি রেজিস্ট্রেশন না করেন তাহলে ভবিষ্যতে গভর্নমেন্টের এই লাইসেন্স পরিচালনা করা আপনার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাবে। প্রত্যেকটি জায়গায় এবং রিনুয়ালের সময় থেকে শুরু করে সমস্ত জায়গাগুলোতে আপনার এটার কর্পোরেট ট্যাক্স ক্লিয়ারেন্স প্রয়োজনীয়তা হতে পারে। তো সেই ক্ষেত্রে রেজিস্ট্রেশন না করে 10,000 দিরহামের ভয়ে, পেনাল্টির ভয়ে রেজিস্ট্রেশন না করাটা কোনোভাবেই যৌক্তিক বা বুদ্ধিমানের কাজ হবে না। আপনি একবার রেজিস্ট্রেশন করে ফেলেন গভর্নমেন্টের, এরপর আপনি সেই 10,000 দিরহাম পেনাল্টি কীভাবে মওকুফ করা যায় সেটি দেখেন। কেননা আপনি যদি দীর্ঘ সময় পরেও, বছর 2-3 বছর পরেও আপনি রেজিস্ট্রেশন করেন, আপনার রেজিস্ট্রেশনের পেনাল্টি, সেই সাথে আপনার যে ফাইল সাবমিশনের টেনর চলে আসবে। কথার কথা, আপনি এখন রেজিস্ট্রেশন করলে এই সেপ্টেম্বরের 30 তারিখ 2025 আপনার প্রথম ফাইল সাবমিশনের সময় যদি আসার থাকে, তাহলে সেটি আপনি 2028-এ যে রেজিস্ট্রেশন করলে এই ফাইলটি প্রথম জেনারেট হবে, তারপর 2026-এ হবে, 2027-এ হবে, 2028-এ হবে। আর এই ফাইলগুলো আপনি যখন সাবমিশন করতে যাবেন তখন থেকে কিন্তু আপনি লেট পেনাল্টিটা চলে আসবে। আমরা জানি যে কর্পোরেট ট্যাক্স ফাইল যদি সময়মতো আপনার সাবমিশন না হয়, তাহলে পরের মাস থেকেই 500 দিরহাম করে প্রথম 1 বছর, দ্বিতীয় বছর থেকে 2000 দিরহাম করে প্রতি মাসে আপনার পেনাল্টি আসতে থাকে। তাহলে এই ফাইলগুলো যেগুলো ডিউ হবে সেগুলোর জন্য কিন্তু আপনার এই 500 দিরহাম করে পেনাল্টি বা 1000 দিরহাম করে পেনাল্টি আসতে থাকবে। কাজেই আপনি এই ভুলটিতে আর যাবেন না। প্রথমত, রেজিস্ট্রেশন না করা এক ধরনের ভুল হয়েছে, আপনি সেই ভুল সংশোধন করুন, রেজিস্ট্রেশন করে ফেলুন, পেনাল্টি আসুক, 7ম মাসের মধ্যে সাবমিশন করুন, পেনাল্টিটি মওকুফ করুন। যারা নতুন উদ্যোক্তা ভাই বন্ধু আছেন তারা 90 দিনের মধ্যে, লাইসেন্স ইস্যু হওয়া থেকে 90 দিনের মধ্যে অবশ্যই কর্পোরেট ট্যাক্স রেজিস্ট্রেশন করে নেবেন। যাদের সোল এস্টাবলিশমেন্ট রয়েছে মেইনল্যান্ডে, তাদের অবশ্যই আপনারা দেখবেন 1 মিলিয়ন টার্নওভার যখন ক্রস করেছে কিনা। যখন ক্রস করবে সেদিন থেকে আপনারা 3 মাসের মধ্যে অবশ্যই রেজিস্ট্রেশন করে নেবেন। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। তারপরেও যদি আপনাদের কোনো কনফিউশন থাকে, আমাদের নিচে উল্লেখিত হোয়াটসঅ্যাপ নাম্বারে কোশ্চেন করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, পেনাল্টি মুক্ত থাকবেন। আসসালামু আলাইকুম।